বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর সরাসরি নবান্ন থেকেই বলতে পারেন। তার কারণ আপনারা সকলেই জানেন, সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের অবস্থা এতটাই নাজেহাল যে সমস্ত সংগঠন প্রায় সাইলেন্ট মোডে। যে নেতারা এতদিন পর্যন্ত বলছিলেন যে আলোচনা চলছে, আলোচনা পজিটিভ জায়গায় রয়েছে, একটা অনুকূল পরিবেশ রয়েছে, এই সময় রাস্তায় না নামাই উচিত বা রাস্তার কর্মসূচি বা দৃষ্টি আকর্ষণের কর্মসূচি না করাই উচিত, সেই নেতারাও আজকে প্রায় সাইলেন্ট মোডে বলতে পারেন। সমস্ত জায়গা থেকে শুধুমাত্র নেগেটিভ খবর আসছে। আর তারই মাঝে একজন পার্শ্ব শিক্ষক পুরুলিয়া জেলা থেকে সরাসরি ফোন করলেন নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে দিদিকে বলতে, এবং সেখানে একটাই দাবি রেখেছেন, একটাই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, একটা বিষয় নিয়েই তার ডিমান্ড, সেটা হচ্ছে বেতন বৃদ্ধি। কি বলেছেন তিনি, সেখান থেকে কি রিপ্লাই এসছে, সেখানে যারা প্রতিনিধি রয়েছে তারা কি জানিয়েছেন এই বেতন বৃদ্ধির রিলেটেড বিষয়ে বা বেতন বাড়ানোর বিষয়ে পার্শ্ব শিক্ষকদের, আপনারা সরাসরি আজকের এই ভিডিও শেষ পর্যন্ত ঠিক দেখুন। আছে, আপনি বর্তমানে কর্মরত রয়েছেন বললেন, মানে এটা কি গভর্নমেন্ট সার্ভিস, মানে সরকারি চাকরি? হ্যাঁ, সরকারি। এটা কি পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল? এটা কন্ট্রাকচুয়াল, কিন্তু আমাদের 60 বছর অবধি অ্যাপয়েন্টমেন্ট আছে, যেটা ওই লাস্ট 2011 সালে যেটা বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন 60 বছর, সেই অ্যাপয়েন্টমেন্টটা আছে 60 বছরের। তাহলে আমি এখানে কি লিখবো এখন? গভর্নমেন্ট সার্ভিস লিখবো না কন্ট্রাকচুয়াল জব লিখবো? আমি কোনটা লিখবো এটা দয়া করে বলবেন? দেখুন, বিষয়টা আছে, আমরা কোনটাতে আছি সেটা আমরা নিজেও জানি না। সর্বশিক্ষা মিশনের আন্ডারে আছি। কন্ট্রাকচুয়ালের যদি বেতন বাড়ে তাও আমাদের বাড়ে না। আর যদি মানে ডাব্লিউবি যেটা বললেন সার্ভিস নথিভুক্ত করেন, তো ওনাদের বাড়ে, তখনও আমাদের বাড়েনি। মানে কোন ডিপার্টমেন্টে আমরা পড়ছি এটা আমারও নিজের সঠিক জানা নেই। এগুলো খুব জরুরি তথ্য স্যার, এই তথ্যের মাধ্যমে আপনার সমস্যা নথিভুক্ত হচ্ছে। হ্যাঁ, তো আমরা শুনুন, সর্বশিক্ষা মিশনের আন্ডারে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয়ে আমরা সরকারি যেমন অন্যান্য শিক্ষকরা কাজ করছেন সেরকমই আমরা কাজ করি। তাহলে আমি পেশা হিসেবে কন্ট্রাকচুয়াল জব লিখবো না গভর্নমেন্ট সার্ভিস লিখবো, তাই তো? এটাই বলছেন? হ্যাঁ, ওইটা আমি নিজেও জানি না স্যার। স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার, দয়া করে জানাবেন। আমি এগুলো, কারণ এর মাধ্যমেই সমস্যা নথিভুক্ত হবে স্যার। ঠিক আছে, কিন্তু আপনি প্যারা টিচার লিখে দেন। প্যারা টিচার আমি কি লিখবো? কন্ট্রাকচুয়াল জব লিখবো তাহলে, তাই তো? হ্যাঁ, একটু দয়া করে শুনে নেবেন স্যার, আমি যে প্রশ্নের উত্তরগুলো জানতে চাইছি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব জরুরি, এর হ্যাঁ, মাধ্যমে সমস্যা নথিভুক্ত হচ্ছে। হ্যাঁ বলুন। আমি তাহলে পেশা হিসেবে কন্ট্রাকচুয়াল জব লিখবো, তাই তো? ওইটাই লিখুন। ঠিক আছে, আমি পেশা হিসেবে কন্ট্রাকচুয়াল জব লিখে দিলাম, ঠিক আছে স্যার? দয়া করে বলবেন তাহলে পেশা হিসেবে আমি কন্ট্রাকচুয়াল জব লিখে দিলাম। হ্যাঁ, লিখুন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সামাজিক শ্রেণী বিভাগ, মানে আপনি জেনারেল, এসসি, এসটি? আমি ওবিসি বি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনি কোন জেলায় থাকেন? পুরুলিয়া। বিধানসভার নাম কি? জয়পুর 241। আপনার গ্রামে থাকেন না শহরে থাকেন? গ্রামে থাকি স্যার। আপনার ব্লকের নাম কি? জয়পুর। পঞ্চায়েতের নাম কি? মুকুন্দপুর। মুকুন্দপুর, তাই তো? আচ্ছা, আপনার গ্রামের নাম কি? ভাটডি। যান্ত্রিক করে তৈরি করে না বোঝা কারণ একবার বলবেন? ভাটডি, BHATDIH। স্যার এখানে বানান আছে গ্রামের BHADDI, এখানে বানান এইটা দেওয়া আছে, তাহলে আমি কোনটা লিখবো? আপনি যেটা বলছেন সেটা লিখবো না এখানে যেটা দেওয়া আছে সেটা লিখবো? মানে যেটা লিখবেন কি বটে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি এখানে যেটা আছে BHADDI এটা লিখে হ্যাঁ, দিলাম। ওইটাও লিখতে পারেন, ওইটা গুগলে দেখাই। তাহলে আমি এটাই লিখলাম, ঠিক আছে? বাড়ির কাছাকাছি নিকটবর্তী স্থান হিসেবে কি আছে? কোনো স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, বাজার বা ক্লাব? কিসের সামনে স্যার? মানে আপনার ল্যান্ডমার্ক হিসেবে কি আছে? আচ্ছা, আমার হরি মন্দির আছে সামনে একটা। ঠিক আছে, আমি ল্যান্ডমার্ক হরি মন্দির লিখে দিলাম, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার পোস্ট অফিসের নাম কি? গড়জয়পুর। দয়া করে সঙ্গে থাকবেন, ঠিক আছে? গড় জয়পুর পোস্ট অফিস হলো পিনকোড 723201। হ্যাঁ। পুলিশ স্টেশনের নাম কি? জয়পুর। এই নাম্বারটা, মানে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারটা কিভাবে পেলেন? এমনি এই খবরের মাধ্যমে পেয়েছি। ঠিক আছে, মানে খবরের কাগজের মাধ্যমে নাম্বার পেয়েছেন, তাই তো? হ্যাঁ। ধন্যবাদ স্যার।
আমার একটু বিস্তারিত তথ্যের প্রয়োজন, একটু দয়া করে আমাকে একটু সেগুলি জানিয়ে সাহায্য করবেন। আমরা অবশ্যই আপনার সমস্যাটা নথিভুক্ত করে নিচ্ছি, অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, বলুন। ধন্যবাদ স্যার, একটু দয়া করে আপনি সঙ্গে থাকবেন। আপনি যেমনটা বললেন আপনি পরমেশ্বর কুমার বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্যা জানাচ্ছেন, ঠিক আছে, একটু দয়া করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বলুন। আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে স্যার, আপনি কোন স্কুলে কর্মরত রয়েছেন? ভাড্ডি প্রাইমারি স্কুল। ঠিক আছে, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন, হ্যাঁ, আছি, সঙ্গে আছি। দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বলুন, আমি সঙ্গেই আছি, বলুন। অবশ্যই স্যার, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, একটু দয়া করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বলুন। ধন্যবাদ স্যার। আপনি ভাড্ডি প্রাইমারি স্কুলে প্যারা টিচার হিসেবে কর্মরত আছেন, তাই তো, এটাই হ্যাঁ, বলছেন? হ্যাঁ। ঠিক আছে, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বলুন। একটু দয়া করে সঙ্গে থাকবেন, আমরা বিষয়টা লিখছি স্যার আপনার বিষয়টা, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে, লেখুন, আমি সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ স্যার। স্যার আপনার কোনো এমপ্লয় আইডি আছে? এমপ্লয় আইডি? হ্যাঁ, আপনার কোনো এমপ্লয় আইডি আছে? আইডি তো স্যার সেরকম কিছু নেই। ঠিক আছে, আপনার কোনো এমপ্লয় আইডি নেই, ঠিক আছে, ওই ধন্যবাদ স্যার। ইপিএফ আছে, ইপিএফ, ওই যেটা বেতনের পর কাটাই যেটা। হ্যাঁ, মানে কোনো, আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো এমপ্লয় আইডি নেই, তাই তো, এটাই না, না, বলছেন? না। ঠিক আছে, ধন্যবাদ। আপনি চাকরিটি কতদিন ধরে করছেন? আমি মোটামুটি ধরুন 2010-এর ডিসেম্বরে জয়েন করেছি, 2010। তো ঠিক আছে, ঠিক আছে, আপনি 2010 সালের ডিসেম্বর। ডিসেম্বর থেকে চাকরিটি করছেন, তাই তো, হ্যাঁ, এটাই বলছেন? হ্যাঁ, 8 তারিখ থেকে ডিসেম্বরে। যান্ত্রিক পরিচয় এখানে বোঝা গেল না, একবার বলবেন? 2010 সালের 8ই ডিসেম্বর থেকে যোগদান করেছি। ঠিক আছে, 8/12/2010, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ, একটু দয়া করে সঙ্গে থাকবেন। আপনি 8/12/2010 থেকে চাকরিটি করছেন, ঠিক আছে, ধন্যবাদ, একটু দয়া করে সঙ্গে থাকবেন। আর এই চাকরি, হ্যালো স্যার, এই চাকরির সাথে বিএলও ডিও ওই ডিউটিও করছি। যান্ত্রিক পরিচয় এখানে বোঝা গেল না, একবার বলবেন? এই শিক্ষকতার সাথে সাথে বিএলওর যে কাজ থাকে না, ভোটের ডিউটি, ভোটের। আপনি এই বিষয়, আপনি চাকরিটা বলছি স্যার, আপনি হ্যাঁ, 8/12/2010 থেকে চাকরিটি করছেন, তাই তো, হ্যাঁ, এটাই বলছেন? হ্যাঁ, এটাই বলছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আপনি পার্মানেন্ট এমপ্লয় না কন্ট্রাকচুয়াল এমপ্লয়? আপনি কন্ট্রাকচুয়াল এমপ্লয়, তাই তো, এটা আমাদের, জানাই আমাদের। হ্যাঁ, আমাদের যেটা ইতে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটাতে কন্ট্রাকচুয়ালি আছে, কিন্তু 60 ইয়ার। ঠিক আছে, আপনি কন্ট্রাকচুয়াল এমপ্লয়, এটা তাহলে আমি লিখে দিলাম, ঠিক আছে? হুম, হুম। ঠিক আছে, ধন্যবাদ, একটু দয়া করে সঙ্গে থাকবেন, একটু দয়া করে সঙ্গে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, বলুন, আমি স্কুলেই আছি, বুঝলেন, ওই জন্য একটু আওয়াজ আসছে। আন্তরিকভাবে দুঃখিত, আপনার অসুবিধাটা আমি বুঝতে পারছি স্যার। স্যার বেতন বাড়ানোর জন্য কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, 2011 সালে যখন এসেছিলেন তখন বলেছিলেন যে আমি অবশ্যই এই পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টা 3 বছরের মাথায় করে দেব। তো এতদিন তো হয়নি। আর 2018 সালে বেতন বৃদ্ধি করেছিলেন, তারপর থেকে আর এখনো কোনো বেতন বৃদ্ধি হয়নি। না, আমি বলতে চাইছি বেতন বাড়ানোর কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? হ্যাঁ, দিয়েছিলেন। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তো, এটাই বলছেন? হুম, স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুধু বেতন বৃদ্ধি নয়, স্থায়ীকরণেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্থায়ী শিক্ষকের মতো বেতন দেওয়া হবে এবং কাজটা ওনারা করবে, এটাও এই বলেছিলেন। মুহূর্তে আপনি বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্যাটা বলছেন তো? হ্যাঁ। ঠিক আছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তো, হুম। 2011 সালে? হুম। ঠিক আছে, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন, আমার একটু সময়ের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি নেন, সময় নেন, আমি আপনার সাথে আছি। 2018 সালে বেতন বেড়েছিল, তাই তো, এটাই বলছেন? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন,
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসুবিধার জন্য দুঃখিত। কিন্তু তারপর থেকে আর বেতন বাড়েনি, তাই তো? এটাই বলছেন? না, তারপর থেকে আর এখনো অবধি 1 টাকাও বাড়েনি। দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন, হ্যাঁ, বলুন। দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন। স্যার, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে কেউ কি আপনাদের কাছে পৌঁছেছে এই বিষয়ের জন্য? অফিসিয়াল ভাবে কেউ পৌঁছেছি কিনা নাকি? হ্যাঁ, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে কি কেউ এই বিষয়ের জন্য আপনাদের কাছে পৌঁছেছিল? না না। ঠিক আছে, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে কেউ এই বিষয়ে পৌঁছায়নি, তাই তো? না না স্যার। ঠিক আছে, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। স্যার, এই সমস্যার বিষয়ে কোথাও জানানো হয়েছিল? কোন সমস্যা? এই যে সমস্যাটা হচ্ছে বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্যা, এই সমস্যার বিষয়ে কোথাও জানানো হয়েছিল? মানে কাকে জানানো হয়েছিল? হ্যাঁ, মানে কোথাও কি জানানো হয়েছিল, আমি সেটা জানতে চাইছি স্যার। এমনিতে অনেকবার ডেপুটেশন, আমি খবরের কাগজ আমি নিজে যাইনি তো, খবরে দেখেছি এই তো বিকাশ ভবন বা শিক্ষা সচিবের এমনি জায়গায় ডেপুটেশন দিয়েছে, দাবিপত্র জানিয়েছে, কিন্তু কোনো হয়নি। মানে আমি বলতে চাচ্ছি, এই বিষয়ে সমস্যার বিষয়ে কি কোথাও জানানো হয়েছিল, আমি সেটা জানতে চাচ্ছি স্যার। আমি স্যার নিজে জানাইনি, তবে আমাদের পার্শ্ব শিক্ষক বিভিন্ন সংগঠন আছে তো, তারা অবশ্যই জানিয়েছে। ঠিক আছে, এই সমস্যার বিষয়ে আপনাদের সংগঠনের তরফ থেকে, তাই তো? এটাই বলছেন? হ্যাঁ, মানে কোনো এখানে পার্টি টাটি নেই, ঠিক আছে, মানে সামগ্রিক ভাবে জানানো হয়েছে। ঠিক আছে, মানে আপনি এটাই বলছেন এই সমস্যার বিষয়ে আপনাদের সংগঠনের তরফ থেকে কোথায় জানানো হয়েছিল? জানানো হয়েছিল আপনার বিকাশ ভবনে। ঠিক আছে, ধন্যবাদ। বিকাশ ভবনে জানানো হয়েছিল, একটু দয়া করে সঙ্গে থাকবেন। ওখান থেকে কি বলা হয়েছে? ওটা আমি বলতে পারছি না স্যার। ঠিক আছে, একটু দয়া করে সঙ্গে থাকবেন। ওখান থেকে কি বলা হয়েছে জানা নেই বলছেন, তাই তো? না, ওটা আমি জানি না। ঠিক আছে, দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন, হ্যাঁ, সঙ্গে আছি, বলুন। দয়া করে সঙ্গে থাকবেন, দয়া করে সঙ্গে থাকবেন। বেতন বাড়তে কেন দেরি হচ্ছে এই বিষয়ে কিছু জানিয়েছেন? না কোনো খবর পেয়েছেন? না না, এই বিষয়ে কোনো খবর পাইনি। ঠিক আছে। আচ্ছা, আপনার মতে সমস্যাটা কোথায় আটকে আছে এই বিষয়ে কিছু জানা আছে? না, কোথায় আটকে আছে সেটা কি করে বলতে পারবো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে তথ্যগুলো জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার একটু বিস্তারিত তথ্যের আমি এবার এগুলো মিলিয়ে নিচ্ছি, আপনি যেগুলো বললেন একটু দয়া করে মিলিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, বলুন। ধন্যবাদ। আপনি পরমেশ্বর কুমার বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্যা জানাচ্ছেন। হুম। আপনি ভাড্ডি প্রাইমারি স্কুল এ প্যারা টিচার হিসাবে কর্মরত আছেন। হুম, ঠিক। আপনার কোনো এমপ্লয়ি আইডি নেই। আপনি 8/12/2010 হুম। তারিখ থেকে চাকরিটি করছেন। হুম। আপনি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। হুম। মাননীয় মুখ্যমন্ত্রী বেতন বাড়ানোর জন্য, একটু দয়া করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বলুন বলুন। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী বেতন বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন 2011 সালে। হুম। 2018 সালে বেতন বেড়েছিল, হুম। কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো বেতন বাড়েনি। হুম। অফিসিয়াল চ্যানেল এর মাধ্যমে কেউ এই বিষয়ে পৌঁছয়নি। এই না। সমস্যার বিষয় আপনাদের সংগঠনের তরফ থেকে বিকাশ ভবনে জানানো হয়েছিল। ওখান থেকে কি বলা হয়েছে আপনার জানা নেই। না। বেতন বাড়তে কেন দেরি হচ্ছে এই বিষয়ে কোনো খবর পাননি। আর না। সমস্যাটা কোথায় আটকে আছে জানা নেই, তাই তো? হুম। ধন্যবাদ, আমরা আপনার সমস্যাটা নথিভুক্ত করে নিয়েছি। সরকারের তরফ থেকে আন্তরিকতার সঙ্গে যত শীঘ্র সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে, ঠিক আছে? স্যার দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো। আমরা খুবই কষ্টের মধ্যে, মানে জীবন্ত লাশ হয়ে আমরা দাঁড়িয়ে আছি। অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনার সমস্যা নথিভুক্ত করে নিয়েছি। সরকারের তরফ থেকে আন্তরিকতার সাথে যত শীঘ্র সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করা কারণ হবে। আমরা এখন স্যার হাতে 9,977 টাকা হাতে পাই। আন্তরিকভাবে দুঃখিত, আমরা আপনার সমস্যা নথিভুক্ত করে নিয়েছি। সরকারের তরফ থেকে আন্তরিকতার সাথে যত শীঘ্র সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে, ঠিক আছে? ঠিক আছে।
আশা করি আমি আপনার সব সমস্যা সুনিশ্চিত করতে পেরেছি। ঠিক ঠিক আছে। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। ঠিক আছে, ধন্যবাদ। অনুগ্রহ করে